আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পর জেল থেকে মুক্ত হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ভারতের এজেন্ট গোষ্ঠী, লেডি লেন্দুকদর্জি শেখ হাসিনা, ভারতের পরামর্শে, অনেকের কাছেই এটা পরিষ্কার, ভারতের নির্দেশে, ভারতের সাজেশনসে লুৎফুজ্জামান বাবরকে এত বছর জেলে রাখা হয়েছে। তাকে মেরে ফেলতে চেয়েছিল, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাকে মেরে ফেলতে চেয়েছিল। দীর্ঘ 17টা বছর তিনি কারাগারে ছিলেন। তো এখন থেকে 17 বছর আগে তার বয়স কত ছিল? তখন ইয়ং ছিলেন, প্রায় ইয়ংই বলা চলে, যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, স্টেট মিনিস্টার ছিলেন, হোম মিনিস্ট্রি। অনেকেই লুৎফুজ্জামান বাবরকে জানেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো এখানে অনেকের বলায় ভুল আছে, অনেকে জেনেও বলেন। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, ফুলমন্ত্রী ছিলেন না, পূর্ণমন্ত্রী ছিলেন না, ছিলেন হচ্ছে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পূর্ণমন্ত্রী। তবে আলতাফ হোসেন চৌধুরী বাড্ডায় একটা ঘটনার কারণে তিনি তার স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে তিনি পদবিহীন মন্ত্রীতে চলে যান। এরপর তার মন্ত্রিত্বই চলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফুল মন্ত্রীর নিয়োগ আর দেননি খালেদা জিয়া, লুৎফুজ্জামান বাবরই চালিয়েছেন প্রতিমন্ত্রী থেকে। তো তার খুব পাওয়ার ছিল সে সময়। তো তার বিষয়ে আমি আরও কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের অধিকাংশ মানুষ তার নামটা জানে। কিছুদিন পর পর মিডিয়াতে দেখে তাকে আদালতে উঠতে। তিনি দাড়ি রেখেছেন, নামাজ পড়েছেন, তসবি পড়ে বেশ পায়াস ধার্মিক হিসেবেও পরিচিতি পেয়েছেন। তিনি জেলে থেকে অন্যান্য অনেক আসামিরা আছে না, খারাপ হয়ে যায়, সে ধরনের কিছু হননি। তিনি এবাদতে মশগুল ছিলেন, নামাজ পড়তেন, তসবি পড়তেন, রোজা রাখতেন। এটা একটা ভালো দিক। তো তিনি দীর্ঘ 17 বছর পর বের হওয়ার পরে কেরানীগঞ্জ থেকে সম্ভবত বের হয়েছেন কারাগার থেকে। বিশাল শোডাউন হয়েছে, বিএনপি নেতাকর্মী, তার ভক্তরা সেখানে গিয়েছেন। একজন বয়স্ক মহিলাকে দেখা গেল নেত্রকোনার, তার এলাকার, তিনিও গিয়েছেন। তিনি ঠিক মতন হাঁটতে পারেন না, লাঠি ভর করে হাঁটেন। দুঃসম্পর্কে এলাকার তিনি বড় ভাবী হন। বলে যে তিনি বললেন যে আমার সন্তান সমতুল্য লুৎফুজ্জামান বাবর। তো লুৎফুজ্জামান বাবরের ভক্তগণ, বিএনপি নেতাকর্মীগণ, বিএনপি সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিএনপির কেন্দ্রীয় অফিস সম্পাদক, তিনি গিয়েছেন। তো লুৎফুজ্জামান বাবর তিনি সরাসরি জেল থেকে বের হয়ে চলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে, যেটাকে মাজার বলেন অনেকে, শের বাংলা নগরে জিয়া উদ্যানের যে জিয়া নামে যে উদ্যানটা আছে, সেখানের মতো তার কবর। তো সে কবরে তিনি ফুল নিয়ে গেছেন। তো এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ইতিবাচক মনে হয় না। যে লোকটা লুৎফুজ্জামান নানানভাবে আলোচিত, সমালোচিত, অনেকের কাছে সমালোচিত, তার কিছু নেতিবাচক দিক সম্পর্কে আমিও জানি, গণমাধ্যমে সেগুলো জেনেছি, রাজনীতিতেও ছিলাম, তো লেখালেখিতে আছি, গণমাধ্যমে চোখ ছিল, কিছু খোঁজখবর তো জানি। তো লুৎফুজ্জামান বাবরের শত সমালোচনার পরও ভারতের ব্যাপারে যারা বাংলাদেশের সচেতন নাগরিকগণ ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু মনে করে, তারা লুৎফুজ্জামান বাবরকে দেশপ্রেমিক মনে করেন। কারণ ভারতের ইশারায়, তাদের নির্দেশে তাকে এভাবে জেলে রাখা হয়েছে, তাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। এখানে ভারতের স্বার্থে লুৎফুজ্জামান বাবরকে থ্রেট মনে করা হয়েছে। এজন্য স্বাভাবিকভাবেই লুৎফুজ্জামান বাবরের প্রতি বাংলাদেশের মানুষের সিম্পেথি, ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, স্নেহ থাকবে। আমারও ভালোবাসা আছে তার প্রতি, এবং তিনি একজন ধার্মিক লোক হিসেবেও জেলে পরিচিতি পেয়েছেন। তো এসব কারণে তার প্রতি সিম্পেথি, ভালোবাসা অবশ্যই আসবে। কিছু নেতিবাচক তার ঘটনা তার থাকলেও
তো তিনি এত ধার্মিক হিসেবে পরিচিতি পেয়েও তিনি জেল থেকে বের হয়ে চলে গেলেন জিয়ার কবরে ফুল দিতে। এটা কি ভালো কাজ হলো? তিনি দল করেন বিএনপি, ঠিক আছে, দল করলে তার সেই পার্টির প্রতিষ্ঠাতার কবরে কেন প্রথমেই জেল থেকে বের হয়ে যেতে হবে? এ তো আবেগ কেন? এই আবেগটা কি ভালো কোনো আবেগ? আর কবরে গিয়ে ফুল দিলে কি হবে? এটা কি কবর পূজার একটা অংশ নয়? তিনি একজন ধার্মিক লোক, বড় বড় দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, তো জিকির করেন সার্বক্ষণিক। তিনি কেন বিএনপির, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করতেছি না, তিনি অনেকের কাছে সম্মানের, আমার কাছেও। তার দেশের জন্য যে অবদান সেটা আমরা স্বীকার করি। তার কিন্তু লুৎফুজ্জামান বাবর কেন তার পিতামাতার কবরে যেতে পারতেন? যদি কবরের যে আবেগ থাকতো যে পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, তাদের কবরে যে জিয়ারত করতে পারতেন, মসজিদে গিয়ে শুকরানা নামাজ পড়তে পারতেন, জোহরের নামাজ সকলকে নিয়ে একত্রে পড়তে পারতেন। কেন তিনি জিয়াউর রহমানের কবরে গেলেন? বাংলাদেশ থেকে এই ধরনের কবর পূজা, মাজার পূজা এগুলো বন্ধ করা দরকার। রাজনীতি থেকে কবর পূজা বন্ধ করা দরকার। আসসালামু আলাইকুম।